আমার মতো যারা হুটহাট পিঠা খেতে এবং বানাতে পছন্দ করেন তারা তাড়াতাড়ি চলে আসেন পুরো রেসিপিটা দেখার জন্য। নমস্কার, বাঙালিয়ানা হিসেলে সবাইকে স্বাগতম। এইদিকে আমি 2 কাপ চালের গুঁড়া নিয়েছি, সাথে নিয়েছি 1 কাপ সুজি। আমি একা পিঠা বানাতে বসিনি, আমার পিচ্চিটাও বসে গেছে সাথে সাথে। দিয়েছি 1 কাপের থেকে একটু কম গুঁড়া দুধ, আর দিয়েছি নারকেল কোড়া। এখানে বেশি দেইনি আমি, একদম একটুখানি নারকেল দিয়েছি। তারপরে 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম। ভিডিও এডিটিং করতে গিয়ে ক্যামেরায় ধরা পড়ল এই যে যে পিচ্চি হাতে সেও 1 মুঠ চালের গুঁড়া দিয়ে দিয়েছে এখানে। তো আমি তো দেখে পুরো অবাকই হয়ে গেলাম। এখন দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। তো এখন ভালো করে সবগুলোকে মেখে নিব। অল্প অল্প জল দিয়ে পুরো ডোটাকে ভালো করে মেখে নিব, যাতে কোনো দানা দানা না থাকে। ভালো করে মিক্সড করে নিব। আর অল্প অল্প একটু জল দিয়ে দিচ্ছি। গুঁড়ার দুধটা যদি আপনারা নিতে না চান তাহলে এখানে গরুর দুধটাও ব্যবহার করতে পারেন। তো যেহেতু আমি গুঁড়া দুধ ব্যবহার করেছি, তাই আমি গরুর দুধটা ব্যবহার করলাম না। এই যে আমি এটা আধা ঘন্টার মতো ঢেকে রেখেছিলাম। আধা ঘন্টা পরে এসে আবারও একটু মেখে নিচ্ছি, চামচ দিয়ে বারবার একটু নেড়ে নেড়ে নিচ্ছি। তো এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে একটু তেল আর জল দিয়ে একটা কাপড় দিয়ে ভালো করে মুছে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ। দেখি কি পিঠা তৈরি করা যায়। আসলে এটা একদম অদ্ভুত রকমের পিঠা। এই যে দেখেন, অনেকটাই কিন্তু ভালোই ছিদ্র ছিদ্র হয়েছে। তো প্রথমে আমি একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এটা উঠানো সম্ভব না। এরপরে নিয়ে নিলাম একটা খুন্তি। এই যে এখন এটাকে উঠাবো। তো এই যে দেখেন, অসংখ্য ছিদ্রযুক্ত একটা পিঠা হয়েছে, চিতই পিঠার মতো। খেতে কীরকম জানি না। তা আবারও একটা কাপড় নিয়ে একটু তেল আর একটু জল দিয়ে ভালো করে মুছে নিয়েছি। তো এখন এর মধ্যে দিয়ে দিব আরও 1 চামচ। তো দিয়ে এটা আবার ঢাকনা দিয়ে প্রায় 3-4 মিনিটের মতো ঢেকে রাখলেই হয়ে যায়। যেহেতু পাতলা পাতলা করে এই যে আবারও আমার কাছে খুবই ভালো লাগতেছিল যে অনেক ছিদ্র হয়েছে, এই জন্য। আর এই যে আবারও খুন্তি দিয়ে এটা উঠিয়ে নিচ্ছি। তো এখন অনেকেই বলবেন এটা তো একদমই সোজা একটা জিনিস, চিতই পিঠা বানাচ্ছেন। তো কে কে এইভাবে চিতই পিঠা খেয়েছেন আমার জানা নাই, আমি কখনো দেখি নাই। তো একদমই চিতই পিঠা একদম শুধু শুধু ভালো লাগে না। তো ভাবলাম যে একটু অন্যরকম করে চিতই পিঠা তৈরি করি। আর এটা কিন্তু একদমই বানাতে খুবই সোজা, জাস্ট মেখে রাখা পরে এভাবে করে করে আমি বানিয়ে নিয়েছি। একদম কম সময় লাগে, তেল ছাড়া স্বাস্থ্যসম্মত একটা মজাদার পুষ্টিকর পিঠা। তো এই যে এরকম করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি, খুবই মজার। আর পিঠাগুলো কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত পিঠা, একদম বাইরে যে আমাদের বিক্রি করে সেই রকম। তো এইভাবেই সবগুলো বানিয়ে নেওয়া হয়েছে। এই যে কি সুন্দর পিঠা! তো খেতে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। স্বাদটা এসেছে আমরা যে মালপোয়া তৈরি করি তেলের পিঠা, সেই তেলের পিঠার মতো। কিন্তু একটাই ডিফারেন্স, এখানে তেল থাকে আর এখানে তেল থাকে না। এখন বলেন তো কোনটা বেশি ভালো, তেলের দেওয়া নাকি তেল ছাড়া? যা আপনাদের উপরেই ছেড়ে দিলাম। তো আমার কাছে কিন্তু এই পিঠাটা ভীষণ ভালো লেগেছে। আর কালারটা তো এসেছে খুবই অসাধারণ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।